তীব্র শীতে আমার চেহারা কিন্তু পুরো ভস্কায় গেছে। আমি যদিও সুন্দরী না, তারপরেও কিন্তু আমার চেহারা একদম পুরো কালো কুচকুচা হয়ে গেছে আর ঠোঁট ভর্তি জট্টুটা বের হয়ে গেছে। মানে ৩ দিনের ঠান্ডাতে বাড়িতে যে ৩ দিন ছিলাম ঠান্ডাতে এই অবস্থা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ২ বোন এবং মাকে নিয়ে মার এক আত্মীয়র বাসায় গেলাম। মার চাচাতো ভাইয়ের বাসায় গেলাম। মাকে আমরা খুব করে ধরেছিলাম যে তোমার আত্মীয়র বাসায় আমাদের নিয়ে যেতেই হবে। এটা হচ্ছে ভেড়ামারাতে। আর যেহেতু আমার বড় সাথে আছে এবং বরকে সাথে নিয়ে আমরা ভেড়ামারার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেন ভেড়ামারাতে পৌঁছে গেছি। মিষ্টি ফল যা যা লাগে, জামাই যাবে বলে কথা, খালি হাতে তো যাওয়া যাবে না। তো মিষ্টি ফল যা যা লাগে তাই নিয়েছি। আর এদিকে অটোওয়ালা কিন্তু গ্যাস গ্যাস করতেছে, কারণ নতুন মানুষ দেখলে ৫০ টাকার ভাড়া তারা ১৫০ টাকা নিবে, এটাই করে থাকে। এই জন্য তো শয়তানগুলার জীবনে কোনো উন্নতি ঘটে না। তো আমাদের সাথেও তাই করলো ওরা, ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা নিল। ব্যাপার না, আমরা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। মিঠু ভাই এবং মাসুদ ভাই, ২ ভাই। জন্মের পরে একবার তাদেরকে দেখেছিলাম এ পর্যন্ত, আর আজকে সেকেন্ড টাইম দেখলাম। এটা হচ্ছে মিঠু ভাই, উনি আর্মিতে ছিলেন। তো আমরা গিয়ে মিঠু ভাইয়ের সাথে কথা বললাম। মিঠু ভাই আমাদেরকে রাস্তা থেকে রিসিভ করেছে, কারণ আমরা বাড়ি চিনি না। মিঠু ভাইদের ড্রয়িং রুমে বসে আমরা সবাই বসেছি। দুপুর ১টা বেজে গেছে আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে। তো বাড়িতে আসার পরে, মামার বাড়িতে আসার পরে, মামা মামি কিন্তু কেউ বেঁচে নেই, কিন্তু ভাইরা আছে। তো ভাইরা আমাদেরকে খুব মিস করে, সবাইকে খুব মিস করে এবং খুব আন্তরিক। তো তো আমাদেরকে নাস্তা দিয়েছে, আমরা এখন নাস্তা করছি। তো এই সময় দুপুরবেলা আসলে আমরা চাচ্ছিলাম না কিছু নাস্তা খাবার খাইতে। এদিকে মেয়ে মিষ্টি নিয়ে এসেছে, তো আমরা বলছি এখন মিষ্টিটা খাবো না, আমরা মিষ্টিটা বিকেলবেলা খাবো। তো এই নাস্তাগুলোই আমরা খাচ্ছিলাম, পেয়ারা, কলা, হালকা চানাচুর খেয়ে আমরা বলছি যে আমরা দুপুরের খাবারটা একটু পরে খাবো। কারণ গ্রামে হঠাৎ করে যদি মেহমান আসে, গ্রামের বউদের কিন্তু অনেক কাজ বেড়ে যায়। বাড়ির মানুষের রান্না, বাহিরের রান্না, মোট ২০-২২ জনের রান্না করতে একটু টাফ হয়ে যায়। তো ভাবিদের রান্না এখনো হয় নাই, পোলাও চড়িয়েছে আর মাছ মাংস যা রান্না করার সেগুলো কমপ্লিট করে ফেলেছে। এতে কিন্তু আফিফ দুষ্টামি করছে। আফিফ যেখানে থাকবে সেখানে দুষ্টামি হবে না, এটা কিন্তু হতেই পারে না। তো এটা হচ্ছে বড় ভাইয়ের বাসা। মানে একই বাউন্ডের মধ্যে ২ ভাইয়ের বাসা, এপাশ আর ওপাশ, মানে একই এরিয়ার মধ্যে। তো আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু গাছপ্রেমী মানুষ, যেখানে যাই যদি গাছের সন্ধান পাই আমার কিন্তু ভালো লাগে। তো এত বড় বড় বেলকনি রেখেছে, আমি বলছি যে তোমার বেডরুমের চেয়ে তো বেলকনির সাইজই বড়। ভাইয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ও ঢাকাতেই থাকে, আর মেয়েটার কিছুদিন পরে বিয়ে। তো তার আগেই কিন্তু আমরা গিয়েছি এবং বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ করতেছে, অর্থাৎ রং মিস্ত্রি রং করতেছে, তারই মধ্যে আমরা গিয়েছি। তো সবকিছু মিলায়ে আমরা এখানে ঘুরছি ফিরছি, কথা বলছি এবং বাড়ি ঘর সবকিছু গোছানো চলছে। এরই মধ্যে খাওয়ার আয়োজন হয়েছে। এই মেয়েটারই কিন্তু বিয়ে। ২টো বেজে গেছে, আমরা সবাই একসাথে খেতে বসেছি। এটা আসলে বহুদিন পরে আমাদের সাথে ঘটেছে যে পরিবারের সবাই একসাথে বসে খাওয়া। সবচেয়ে ভাল লাগছে আমাদের কাছে যে ব্যাপারটা, সেটা হলো মাসুদ ভাই এবং মিঠু ভাই, ২ ভাই কিন্তু আমাদের সাথে খেতে বসেছে। ২ জনে আমাদের চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু এত আন্তরিক, অমায়িক। মানে আমরা ভাই বোনদের আমাদের রিলেশন কি জানেন? তুমি সম্পর্ক। কোনো আপনি, তুই, তুকারি এগুলো আমাদের মধ্যে নাই। তো আমরা সবাই একসাথে খেতে বসেছি। সব খাবারই আমি খাচ্ছি, কিন্তু কোনো খাবারই না আমার কাছে স্বাদ লাগছে না, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল। এটা হচ্ছে বড় ভাইয়া। তো বড় ভাইয়া হচ্ছে বড়াপার জন্য কিছু গিফট রেখেছিল, কারণ বড় ভাইয়া একটা এনজিওতে চাকরি করতেন। সেই সুবাদে বড়াপা হচ্ছে তার এনজিওতে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল দেখে ৩ বছর ধরে এই গিফটটাকে ভাইয়া যত্ন করে রেখে দিয়েছে যে রোজি যেদিন আসবে সেদিন দিবে। বড়পা তো খুশিতে বাকবাকুম। ব্যাগ, একটা ডায়েরি এবং হচ্ছে এই মগটা পেয়েছে। তা আমরা খাওয়া দাওয়ার পরে এখানে বসে আছি। আমি তো কম্বলের নিচে কিন্তু ঢুকে পড়েছি, কিছুতেই আর বের হব না। মানে এত ঠান্ডা, এই ভেড়ামারাতেও যে এত ঠান্ডা এটা বুঝতে পারি নাই। পরে ভাইয়ারা ঠেলে বের করে দিল যে যাও ওঠো, সামনে আমাদের বোনের বাসা, দেখা করে আসো। মানে কাছাকাছি তারা ভাই বোনগুলো আছে। আমার নানার কুলের সবাই হচ্ছে একসাথে থাকে, শুধুমাত্র এই মামাটাই একটু দূরে থাকে। কেন কি জন্য জানি না। হয় না, পরিবারের সবাই কিন্তু অনেক সময় একসাথে থাকা হয় না। কেউ না কেউ একজন দূরে থাকে। যার জন্য উনারা ভাই-বোন যে কয়জন আছে আশেপাশে বাড়ি করার চেষ্টা করেছে। তো এটা হচ্ছে সেই বোনের বাসা। বোনের বাসায় এসে আমি আর বাড়ির মধ্যে নামবো না। কারণ হচ্ছে বাড়ির মধ্যে গেলেই দেরি হয়ে যাবে। আমি এখন তাগাদ দিতেছি তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য। কারণ কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। বিলিভ মি, আমার পুরো চলে এমন কালো, কালো আস্তরণ পড়ছে ৩ দিনের ঠান্ডায়। আমি মানে স্থির থেকে অস্থির হয়ে গেছে। আমি আর কিছুতেই স্থির থাকতে পারতেছি না। তো আফিফকে দিয়ে বলছে, "আফিফ তুই একটু দুষ্টামি কর, তাহলে সবাই পাগল হয়ে তাড়াতাড়ি করে চলে আসবে।" এখানে হচ্ছে মালবেরি গাছটা দেখার জন্য ভাইয়া আমাকে ডাকলো যে, "আসো কাকন, এখানে মালবেরি গাছের ছবিটা তুলে নাও।" তা আমিও মালবেরি নিচে নেমে মালবেরি গাছের ছবিটা তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম এবং চারা চেয়ে আসলাম।
ফেরার পথে আপার বাসা থেকে ফেরার পথে দেখলাম অনেকগুলো সজনে গাছ, আর আমার ছেলে জমিতে কিন্তু পানি সেচ দিচ্ছে। মানে প্রকৃতির ডাক এসেছে, ওখানে হিসু করে দিচ্ছে। আমি ইচ্ছে মতো সজনে পাতা নিচ্ছি। তখনই আমার মামাতো ভাই বোনগুলা বুঝতে পেরেছি কাকুনের মনে হয় আজকে খাওয়া দাওয়াটা ভালো হয় না, ও মানে শাকসবজি খুব প্রচন্ড পছন্দ করে। আসলেই আমি যেখানে যাই কেউ যদি আমাকে মাছ মাংসের চেয়ে ডিম এবং শাকসবজি দেয়, আমি একদম পেট পুড়ে খেতে পারি, আমার তখন কষ্ট লাগে না। কিন্তু মাছ মাংস খেতে খেতে এত বিরক্ত হয়ে যায়, ঢাকা শহরে তো সবসময় খাওয়া হয়, তাই গ্রামে গেলে আমি শাকসবজিকে খুব মিস করি। এবং আমি যখন ঢাকা আসি, আমার মা কিন্তু এই সজনে শাক, কচু শাক, মৌলবী কচুর শাক সবকিছু আমাকে বস্তা বস্তা দেয়, বক্স ভরে দেয়। আমার ফ্রিজে এখনো ১ বছরের কচু শাক ঘন্ট আছে, যেটা আমি ১ বছর ধরে খেতে পারবো। তখন বিদায়ের পালা। ভাইয়া সবার সাথে ছবি তুলছে, আমার মার সাথেও ছবি তুললো। তো আনান আমার সাথে একটু ছবি তুলছে আর দুষ্টামি করছে। ওদিকে কিন্তু ব্যাগ ভরে মৌলবী কচু, সজনে শাক এবং আরো কি, কি যেন কচু দিয়েছে ভাইয়া। তো সবকিছু মিলাইয়ে আসলে আজকে আমাদের দিনটা ভালোই গেল। আসলে পরিবারের মানুষের সাথে রক্তের মানুষগুলাকে যদি এভাবে চেনা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। এর মাঝখানে কিন্তু একটি প্রোগ্রাম বাকিই রয়ে গেছে, অর্থাৎ আমরা যে মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি যখন আমাদেরকে খেতে দিয়েছে, আমার মা নিজ হাতে তার ভাইয়ের ছেলেদেরকে খাওয়াচ্ছে। মাসুদ ভাইকে খাওয়াচ্ছে, এটা যে মা মিঠু ভাই, মিঠু ভাইকেও খাওয়াবে। তো ২ ভাইকে নিজ হাতে খাওয়াচ্ছে দেখে বেশ ভালোই লাগলো। আর ভাইরা আসলে বয়স্ক হইলেও দেখেন এত আন্তরিক, এত অমায়িক। মিষ্টি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। কারণ ফটো সেশন শেষ, খাওয়া-দাওয়া শেষ, মিষ্টি খাওয়া শেষ। তো সবাই মিলে আসলে মাঝে মধ্যে কিন্তু পরিবারের মানুষগুলোর সাথে মিশতে হয়, দেখা করতে যেতে হয়। এতে হয় কি বাচ্চাগুলো তাদের শেকড়কে চেনে। বাচ্চাদেরও তো অধিকার আছে তাদের আত্মীয়-স্বজন সবাইকে চেনার। এখন আমি আর আমার বর এখানে গল্প করতে, করতে আসছি। পিছনে কিন্তু আনান আছে। আনান হাসছে যে, "না নায়ক নায়িকা যেখানেই যাও তোমরা একসাথেই থাকো।" মেয়েটা বড় হয়ে গেছে তো এজন্য অনেক দুষ্টু মিষ্টি কথা বলে। তো আজকে নিশ্চয়ই আমাদের মামার বাড়িতে আপনাদের ভালো লেগেছে। তো এরকম আপনাদেরও মামার বাড়ি থাকলে অবশ্যই শীতে পিঠা খেতে যাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ। বাই।